নমস্কার দর্শক বন্ধু, বাংলা রাইটার্স ফার্মের উদ্যোগে আমাদের প্রতিনিয়ত চলছে বিভিন্ন টেলিভিশনে আমাদের কবিতা পাঠের আসর। শুধু কবিতাই নয়, কবিতার পাশাপাশি আলোচনা, রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন উৎসব কেন্দ্রিক অনুষ্ঠান, গান এবং নাচ। আজকের চ্যানেলে ভিশনে আমাদের যে সাতকাহন অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের কলকাতার সন্তোষপুরের বাসিন্দা, আমাদের জয়িতা বর্ধন। এই জয়িতা বর্ধনকে বলতে হয় ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি তার আগ্রহ, এবং পাশাপাশি আরও যত বয়স বাড়ছে সেই সাথে কবিতাকে ভালোবেসে পাঠকের কাছে নিজের বার্তাটা পৌঁছে দেওয়ার যে আপ্রাণ উদ্যোগ এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন জয়িতা বর্ধন। আজকের অনুষ্ঠানে জয়িতা বর্ধনকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। জয়িতা বর্ধনের কাছ থেকে আমরা প্রথমেই সূচনার সঙ্গীত শুনে নিই। দর্শক বন্ধু, আমাদের ছেড়ে কোথাও যাবেন না, শুনুন জয়িতা বর্ধনের সঙ্গীত। আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার সূচনা সঙ্গীত শুরু করছি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিষেদিন আলোক শিখা ঝলক প্রাণে, নিষেদিন আলোক শিখা ঝলক গানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। বাহ, অসাধারণ সঙ্গীত। জয়িতা বর্ধনের সঙ্গীত শুনতে শুনতে মনে হচ্ছিল যে শীতের মরশুমে শিউলি ফুল কুড়োবো বলে ভোরবেলা উঠে নদীর পাড় ঘেঁষে নিজেকে শুধুই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, আর তার মাঝে যদি নানান ধরনের সঙ্গীতের সুর কানে বেজে ওঠে, বলুন না কার না ভালো লাগে। জয়িতা কিন্তু সঙ্গীত নিয়মিতভাবেই চর্চা করে যাচ্ছেন, আর পাশাপাশি কবিতা, আর কবিতার পাশাপাশি তার লেখালেখিকে ভালোবেসে অন্তরঙ্গ হয়ে উঠছে, নিজেকে সংযুক্তিকরণ করে যাচ্ছে লেখার মধ্যে দিয়ে। জয়িতা বর্ধনের স্বরচিত কবিতা শুনবো। দর্শক বন্ধু, শুনুন তার স্বরচিত কবিতা। আমার স্বরচিত কবিতার নাম তুমি ছিলে তাই। তুমি ছিলে তাই বৃষ্টি হয়ে ঝরি,
তুমি ছিলে তাই হই কবির কাব্যে কখনো শ্যামা কখনো কিঙ্করী। তুমি ছিলে তাই বাতাস হয়ে তোমার কপলে আলতো স্পর্শ করি। তুমি ছিলে তাই মেঘলা দিনে হই মন কেমনের গান, কখনো হই সুর, কখনো বা স্বরবিতান। তুমি ছিলে তাই হই মেঠো বাউলের একতারা সুর, প্রেমের রঙে ভরপুর। তুমি ছিলে তাই হই মন জোছনায় আলোর ঝর্ণা ধারা, হয়তো জ্যোৎস্না রাতের তারা। বাহ, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের সেই জ্যোৎস্না ঘিরে সবুজ বনে কেউ যদি আঁচল পেতে দেয়, সত্যিই তো একজন প্রেমিক, বলুন তো, মৃদু কম্পনে চাঁদের জ্যোৎস্নাটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। তার কবিতায় ঠিক এইরকম শব্দগুলোই সাজিয়ে ফেলেছেন জয়িতা বর্ধন। শুনে নেব পরবর্তী কবিতা। আমার পরবর্তী কবিতার নাম একলা আকাশ। আমার একলা আকাশ একলা আমার বাউল মনের মতো, কত দিনের কত ব্যথা মনের সাথে করে দেখা, তাল বেতালের খেয়াল সুরে খেলছে ইতি উতি। আমার একলা রাতের তারা বাজায় দোতারা, আমার একলা পথের সাথী মনের সহপাঠী। বাহ, সুন্দর কবিতা। জয়িতা কিন্তু ইতিমধ্যেই তার কবিতাগুলো মলাটে ধরে রাখবার জন্য প্রকাশ করে ফেলেছেন নবগতা। নবগতা পত্রিকায় জয়িতা বর্ধন নিজের কবিতা, পাশাপাশি কবিতাই অক্সিজেন তার আরেকটি কাব্যগ্রন্থ, এবং রয়েছে চিরন্তন বন্ধু। বাহ, সুন্দর। আর বন্ধু ছাড়া তো বেঁচে থাকাই যায় না। স্বপ্নের মতো বন্ধুকেও আঁকড়ে বেঁচে থাকার নাম হচ্ছে আমাদের লেখক লেখিকার কাছে এইরকম ধরনের কাব্যগ্রন্থ। সত্যি ধন্যবাদ জয়িতা বর্ধনকে। আমরা শুনে নেব পরবর্তী সঙ্গীত। আমি শ্যামল এখন সঙ্গীতটা পরে করছি, হ্যাঁ, এখন আমরা একটা একটা কবিতা বলো। হ্যাঁ, হ্যাঁ, আমার অপর কবিতাটির নাম তুই। একটা কাব্য লিখবো তোকে নিয়ে, যে তুই উড়ে গেছিস নীল আকাশের অসীম পানে, লাল নীল ঘুড়ি হয়ে উজান স্রোতে মন ভাসিয়ে, মাঞ্জা দেওয়া লাটাই সুতো ছিঁড়ে ভেসে গেছিস মেঘ পিয়নের সঙ্গী হয়ে। অসীমতা নীরবতার মাঝে মন জোছনায় স্নাত হয়ে, মনের গহন স্বপ্ন নিরে আসবি কি তুই ফিরে ফিরে। বাহ, আরেকটি কবিতা শুনবো। কবিতার নাম পদ্মা। পদ্মা নদীর একুল ওকুল দুকুল বইয়া যায়, মন মাঝি ওই বইটা নিয়া তারে সামলায়। ও মাঝি ভাই, নৌকা তোমার খানেক দাঁড়াও পারে, মন সজনী উথলিছে নায় চড়িবার তরে। মন পদ্মায় মন ভাসাইয়া সমুখ পানে ধায়, দুই নয়ানে জীবন নদীর পাড়ের তরে মন হারায়। বাহ, সুন্দর। আরেকটি কবিতা শুনি। অপর কবিতাটি হলো স্নাত। চলো একদিন হারিয়ে যাই পলাশের বনটিতে, পলাশের বনের হাজার পাতার মাঝে হৃদয়ের পসরা সাজিয়ে বসে তুমি আপন খেয়ালে। কপত কত কপতির বর্ষা স্নাত ডানার শিহরণে, ভালোবাসার সুরমূর্ছনা, ক্লান্ত মনটাকে খুঁজে পাওয়ার নীরব প্রচেষ্টা। মাছরাঙার ডুব দেয়া রূপ লাগে যেন অপরূপ, যেন বর্ষা স্নাতা বাঁধন ছেঁড়া মনেরই প্রতিরূপ। বাহ, সুন্দর। আমরা কবিতা শুনছি আমাদের আজকের সাতকাহনের আমাদের কবি বন্ধু জয়িতা বর্ধনের কণ্ঠে স্বরচিত কবিতা। আমরা শুনে নেব তার আরেকটি কবিতা। বর্ষা প্রত্যেকেরই খুব প্রিয়, আমারও। সেরকম একটি বর্ষাকে কেন্দ্র করে আমি আমার একটি স্বরচিত কবিতা বর্ষা রানী বাহ, আপনাদের সঙ্গে। কখনো বর্ষায় কখনো রোদ্দুরে যার অনেক কবিতার জন্ম হয়, সেই রকমই লেখিকা কিন্তু আমাদের জয়িতা বর্ধন। শুনুন বর্ষা সংক্রান্ত কবিতা। বর্ষা রানী। বর্ষা তুমি প্রাণের মাঝে এসো, বর্ষা তুমি আমার মর্মে মর্মে মেশো। বর্ষা রানী তুমি শ্রাবণের ধারা হয়ে আমার উপর ঝরো, পৃথ্বীমায়ের কোলটিকে সজীব তুমি করো। বর্ষা তুমি মোছাও চাষির চোখের জল, ধান রোপণের সময় এলো চাষার মনের বল। বর্ষা তুমি খেলার সাথী, গায়ের শিশুর দল, অপু দুর্গার মধুর হাসির ফলাফল। বর্ষা রানী ভেজা গায়ে
রাখাল ছেলের বাঁশির মধুর সুর। তোমার জন্য গাছপালা সজীবতায় ভরপুর। বর্ষা, তুমি অপরূপা বিশ্ব চরাচরে, তুমি শ্রেষ্ঠা চিরজাগরুক মনেরই কন্দরে। বাহ, সত্যিই তো বৃষ্টি যখন শুরু হয় সেই প্রাকৃতিক পরিবেশের বর্ণনা এই কবিতার মধ্যে আমরা জানতে পারলাম জয়িতা বর্ধনের স্বরচিত কবিতায়। শুনে তার আরেকটি কবিতা। আমার অপর একটি নারীকেন্দ্রিক কবিতা, নবাগতা। জাগো জাগো হে চির সুন্দর, মাতৃজঠরের নিরালায় যে তপ্ত প্রাণের স্পন্দন, সুপ্ত স্নিগ্ধ নিদ্রিত স্বপ্নীল জগতের হাতছানি লাগে তোমার হৃদয় কন্দরে। ভূমিষ্ঠ হলে তুমি এই চির সুন্দর ধরিত্রী মাতার ক্রোড়ে, তোমার হৃদয় তন্ত্রীতে লাগুক সাহানার সুরমূর্ছনা, সপ্ত রঙের রং ছবি লাগুক তোমার মনের ক্যানভাসে। শিশিরের স্নিগ্ধতা ছুঁয়ে যাক তোমার দুই কোমল কপল, কৃষ্ণচূড়া রাঙিয়ে দিক তোমার কেশরাশি। ভ্রমরের গুঞ্জরণে গুঞ্জরিত হোক তোমার নতুন বোল। এসো এসো হে চিরসুন্দর, চন্দ্রাননা হে চন্দ্র পিয়াসী, তোমার আগমনে এই ধরিত্রী হোক। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আজকের এই কবি আড্ডা শেষ করব তার একটি সুন্দর সঙ্গীতের মধ্যে দিয়ে। সঙ্গীতে জয়িতা বর্ধন। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হৃদয় স্পর্শ করে যা সঙ্গীত প্রিয় কবি, প্রিয় লেখক, নোবেল জয়ী আমাদের কবি বিশ্বকবি রবি ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করলেন জয়িতা বর্ধন। যে মানুষটাকে সামনে রেখে আমাদের বেঁচে থাকা সেই রবি ঠাকুরকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। আর রবি ঠাকুরকে নিয়েই আমরা বেঁচে থাকি। তার লেখা, তার জীবনী, তার উপন্যাস, গল্প সমস্ত কিছুই যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমরা সেই জয়িতা বর্ধনের আজকের একক কবিতা পাঠের আসরে সাতকর্ণের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আমাদের ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি আমাদের জয়িতা বর্ধনের হাতে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।
নমস্কার দর্শক বন্ধু, বাংলা রাইটার্স ফোরামের উদ্যোগে ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন টেলিভিশনে আমাদের সাতকাহন অনুষ্ঠান। আজকে দেখতে পাচ্ছেন চ্যানেলে ভিশন টেলিভিশনে সাতকাহনের কবি আড্ডায় আমরা পেয়ে গিয়েছি। একটু পরিচয় করে দিই দর্শক বন্ধু, আমার মাঝে রয়েছে আজকের কবিতা পাঠের আসরে একক কবিতায় সিঞ্জিনী বসু। সিঞ্জিনী বসু কবিতা লেখে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আর তার পাশে রয়েছেন যিনি সেই অভিভাবক পিতা আমাদের চন্দ্রশেখর বসু। অর্থাৎ কবিতাকে এতটাই ভালোবাসে, আমি দেখেছি মেয়ে অসুস্থ কিন্তু মেয়ের যে অংশগ্রহণ সেখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের চন্দ্রশেখর বাবু সেখানে পৌঁছে গেছেন, কবিতা শুনেছেন এবং মেয়ের জন্য সেই অংশগ্রহণ করার পরে তার যে সরঞ্জাম, তার যে উপহার কিন্তু বয়ে নিয়ে এসেছে আমাদের এই চন্দ্রশেখর বসু। এতটাই কবিতাকে ভালোবাসে গোটা পরিবার, আর সেই পরিবারের আমাদের কন্যা, আমাদের ছাত্রী, কবি, তার স্বপ্ন কিন্তু টেলিভিশনের পর্দায় কবিতা পড়া। আজকে সার্থকতা লাভ করেছে সেই সিঞ্জিনী বসু। সিঞ্জিনী বসুর প্রথমেই শোনাব সঙ্গীত। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বাহ, সুন্দর সঙ্গীত। আর এই সঙ্গীতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল মনটা, আর মনটা তো হারিয়ে যাবেই। শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে, একদিকে ভালো মন্দ খাবারের আয়োজন আর অন্যদিকে আমাদের উৎসব, তার মধ্যে অন্যতম কবিতা উৎসব। তবে আমাদের বিশ্ব জুড়ে করোনা আবহে আমরা অনেকেই চিন্তিত, অনেকেই আতঙ্কিত, তবু কিন্তু আমরা সূর্যের ভোর দেখবই, আর আমরা কিন্তু সূর্যের আলোয় আলোকিত হতে আমাদের পথ চলা কিন্তু থেমে নেই। আজকের কবি আড্ডা প্রমাণ করে দিচ্ছে। শুনে নেব স্বরচিত কবিতা সিঞ্জিনী বসুর কণ্ঠে। একদমই তাই, আমার কবিতাটাও সেই বিষয়ের ওপরই, যে আমরা সূর্যের ভোর দেখব। বাহ, সুন্দর। অনুভব, আকাশের রামধনু গর্ভে জমা হয়ে থাকে কলম মরছে, প্রকৃতির লাল জামা পরা অলচকি উল্লাস, শিশির কুলো থেকে বেরিয়ে টুকরো টুকরো মেঘ এক হয়ে শ্বেতাঙ্গ চাদর বিছায়, সে চাদরে ভিন্ন ভিন্ন শৈল্পিক আঙ্গিকে কলম বেঁচে ওঠে, সত্য হয়ে ওঠে গোটা গোটা শব্দের জল। দরজা খুলে চুপি চুপি আলতার গেলাস ভেঙে মখমলি রবি চাদরের নামখানা দিয়েছে 100 তারা কথার বিজ্ঞাপনী ব্যানার। বাতাসের চোয়ালে বেড়ে ওঠে প্রেমের ওড়না, ব্যানারের হৃদয় বলে ওঠে সব চরিত্র কাল্পনিক নয়, এখনো বিতর্ক বেঁচে আছে, সে ভরসায় ব্যানার প্রেম গর্ভবতী হয়। আবার কখনো কখনো কালো ভাঙা খুনিরাতে পোড়া কাঠের সৈন্ধ পথরের মায়া পতাকা জাগিয়ে বাতাসের মেরুদণ্ডকে ঘুমের কাগজের নৌকায় রেখে ভাসিয়ে দেয় নাবালক যুক্তিদের ঠোঁটে। তখনই বাতাস ছিন্ন ভিন্ন করে চাদরের ব্যানারকে, ঝড়ের আদলে রাখ ফেলতে ফেলতে অবশেষ ফেলে রাখে এত রক্ত, এত অংশ, তাও ব্যানারটা আপন বাতাসের ঘরণী রূপে সিঁদুর কৌটোটা একইভাবে খালি করে চলেছে। ভাবি, পদবীর প্রদীপে উপসংহারের মায়া, ধৈর্যের ঘাম মাখা রক্তপাত ছাড়া সত্যি অর্থহীন। বাহ, আপনারা শুনছেন দর্শক বন্ধু আমাদের সিঞ্জিনী বসুর কবিতা, তার রোমান্টিক কবিতা, দেশাত্মবোধক কবিতা, সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা তার কবিতা। সত্যি তো আমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তবে হ্যাঁ, আমাদের ছেড়ে কোথাও যাবেন না, চ্যানেল ভিশনে আমাদের সাতকাহন দেখবার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন। এইটাই তো আমাদের বেঁচে থাকার স্বপ্ন, আমাদের বাড়তি অক্সিজেন সিলিন্ডার। আমরা শুনে নিচ্ছি কবিতা সিঞ্জিনী বসুর। কবিতা পাথর। দশমের ধূসর পাথরে এখনো লিপস্টিকের লাল সতর্কতা,
রোদেলা হাঙর জলে নতুন সকালের উলঙ্গ সূর্য শান্ত ধানের চারা বুনছে। বিগত রাতে আকাশের হেসেলে অশান্ত রান্নার হলদে মরিচ হিংস্রতা চাঁদের বৈশাখী সিঁদুরকে রক্তাক্ত করেছে। অন্তিম শিশির প্রান্তে রাতের ঝলসানো আনাজপাতি কাকের কবরে বন্দী হবে বলে বিদায়ী সমুদ্র দর্শন করছে। তবে অপ্সরার মহাজাগতিক নেল পালিশকে বরণ করার আগে সাংবাদিকের নখ কলমকে লোভনীয় হবার সুযোগ দিয়েছে। ক্যামেরার ঐতিহাসিক চোখে রাতের অশান্ত পাথুরে চুম্বন দেখে কত অক্ষম পাকস্থলী আগামী সূর্যের দরবারে পাইলট হবার ইন্টারভিউয়ের ভিড় দিতে যাবে। তারপরেই তো বড় গল্প বিশ্বের কালচে মাস্কারায় আবির ফুলের সোহাগ মাখবে। বাহ, সুন্দর। আমরা শুনছি কবিতা সিঞ্জিনী বসুর কণ্ঠে স্বরচিত কবিতা। কবিতা আদুরে চাঁদ। কালরুদ্রর অগোছালো চুলগর্ভ থেকে জন্ম বরফ অভিমানিনীর। নীলাভ হিম কুয়াশায় ঝাঁচে মেঘ বরজে ঐতিহাসিক জলোচ্ছ্বাসের সৃষ্টিকর্তা। গুপ্ত দরবারের অমর নবরত্নের আসরে গাদার সিংহাসনের রক্ষাকর্তা। 24 ঘন্টার কাচ নেল পালিশে এক বাটি বাতাস লোভের জননী। বাতামেনের কার্নিশে চড়ুইয়ের মৃত গলার রক্তে তানপুরার আলপনা আঁকে বৈশাখী সিঁদুরে আলতা সোহাগিনী। আলোর বুকে মেঘের গ্রহণে মাম্বার বিষাক্ত চোয়ালে যখন গধূলি বিকেলের বাজার বসে, ফিত মাংসের দর কষাকষিতে ব্যস্ত হয়ে ওঠে উচ্চ বিলাসী হাঙর দাঁত, ঠিক তখনই অশান্ত আকাশের সিজার অপারেশন সম্পন্ন হয়। জন্ম নেয় সাতরাঙা পূর্ণিমা প্রতিমা। দর্জি পাড়ার কাশের ধারে কল্পনার রক্তাক্ত চামড়া। ঠিক তখনই অনায়াসেই মধ্যরাতের বাংলা প্রেমিককে শিমুল মালায় সাজায়। তাও বৈজ্ঞানিক ল্যাবের ধোঁয়াশায় পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি চলে। নভোচারীর অমর সাজ নিয়ে আলোচনা চলে। তারপরেই তো অভিমানিনীর পেট কেটে কালো সন্তান বার করার পালা। বুদ্ধিজীবী আঙুল ভুলে যায় তার অতীত আলোক কীর্তির গাথা। আদুরে চাঁদ ছাই হয়ে যায় কালো সন্তানের বিষাক্ত অভিশাপে। বাহ, সুন্দর সামাজিক বার্তা তার কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম, শুনতে পেলাম। আমরা শুনে নেব সিঞ্জিনী বসুর আরো কবিতা, কবিতায় সিঞ্জিনী বসু। তার মাঝে একটি ছোট্ট কবিতা, সূর্য হয়ে থেকো। আমি তো বেশ ভালো আছি, অন্ধকার দেখে দেখে, তবু নদীর পাড় ভাঙা শব্দ বন্ধ রেখে উষ্ণতা খুঁজে নেব। তুমি পাশে থেকো, সূর্য হয়ে থেকো। এই পৃথিবীর সবকিছু সুন্দর, ভাবনাটা রকমভেদ হতে পারে, রং তুলিতে নানান ছবি হতে পারে, তবু আমরা চাইছি সুন্দরতা, বেঁচে থাকার জন্য স্বপ্নে মোড়া সুন্দর একটা পৃথিবী। তাই কর্পূরের মতো উবে যাওয়া ভালোবাসা, গতিশীল চিন্তা, উন্নয়ন চাইনি কখনো। চিরস্থায়ী সবুজতা নিয়ে নীল আকাশ দেখব। এই পৃথিবীর সবকিছুই সুন্দর। আমরা সকলেই পাশাপাশি থাকবো ভালোবাসাবাসিতে। তুমি সূর্য হয়ে থেকো খুব কাছাকাছিতে। শ্যামল রায়ের ছোট্ট একটি কবিতা শুনলেন। আমরা শুনে নেব সিঞ্জিনী বসুর কবিতা। কবিতার জন্মদিন। একটা লম্বা পথের ঘাস পেরোতে পেরোতে বারবার এক একটা চৌকাঠ পড়ে, আর আমি এক একটা চৌকাঠ পেরিয়ে সামনের ঘাসের দিকে এগিয়ে যাই। আর যখনই এক একটা চৌকাঠ পেরোই, সে চৌকাঠের আলপনায় মোমবাতি জ্বালিয়ে উৎসব পালন করি। মোমবাতির আলোটা এতটা উজ্জ্বল, এতটা স্পষ্ট থাকে যে প্রত্যেকবার চৌকাঠ পেরোনোর ভালো মুহূর্ত উপভোগ করার মধ্যেও জলজল করতে থাকে এক কঠিন বাস্তবতা, একটা খাতার বাস্তবতা, হিসাব খাতা, যে খাতাতে অক্ষত থাকে আমার লম্বা পথ চলতে চলতে করা কাজের হিসেব নিকেশ। চৌকাঠ পেরোনোর উপভোগটা আনন্দের হলেও তখনই কিন্তু মোমবাতির আলোটা অপ্রিয় সত্যের হয়ে যায়। তাই চৌকাঠ পেরোনোর মধ্যে সত্যি কি অমঙ্গল মঙ্গলের হাসি লুকিয়ে থাকে?
কারণ মোমের আলোটা তো বুঝিয়েই দেয় চৌকাঠ পেরোনোর সাথে সাথে আমরা এক একটা জন্ম এগোই, সে এগোনো তো অন্তিম বিন্দুর প্রশ্রয়ে। আর এত হিসাব শুধু শুধু মৃত্যু পরবর্তী বিলাসিতার প্রশ্রয়। ধন্যবাদ। কবিতা পড়লেন আমাদের সিঞ্জিনী বসু, পাশে রয়েছেন আমাদের চন্দ্রশেখর বসু বাবা। আগামীতে তার শুনে নেব অনেক কথা। আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি কবি সাংবাদিক শ্যামল রায়। নমস্কার।